আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো। যে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ। তো আমি আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো তা হলো মাছের কাবাব। আসলে আমার এই মাছটা আমার তরকারির মাছ, তরকারিতে মাছটা রয়ে গেছিলো, তাই ভাবলাম কি করা যায়। এজন্য আলু আর মাছটাকে কি মিশে একটা মানে বড়ার মতো তৈরি করছি বলতে পারো। এটা কাবাবই, দেখলে বুঝতে পারবে। এটাকে আমার তরকারি মাছটাকে অপচয় না করে আমি কাজে লাগিয়ে ফেললাম। তোমরা দেখে নাও আমি কিভাবে করছি, চাইলে তোমরাও বানাতে পারো। পুরানো তরকারির মাছ ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারো। আমার এই সহজ সরল মাছের কাবাবটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে আমি কোনো এক্সট্রা মশলা ব্যবহার করি নাই, রেগুলার যা মশলা আছে তাই ব্যবহার করছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া আর ঘরে থাকা মুরগির মাংসের মশলা, রেডিমেড মুরগির মাংসের মশলা আছে না, ওইটা দিছি। ওইটা দেওয়াতে টেস্টটা একটু বাড়ছে। আর পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ কুচি। আর এর আগে যে আমি একটা ভিডিও দিছিলাম আর সেটাতে একটা আমি গল্প বলছিলাম, এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি নেক্সট পার্ট অবশ্যই দিব। ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি কাবাবগুলাকে বানিয়ে নিব। আমি কয়েকটা কাবাব তেলে ভেজেছি আর কয়েকটা তাওয়ার মধ্যে ছেঁকে নিয়েছি। আমার দুটাই খেতে অনেক ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ও আরেকটা কথা বলি, কাবাবগুলো বানানোর সময় কিন্তু হাতে একটু তেল মেখে নিও, নইলে হাতের মধ্যে লেগে যাবে। আমার এই ডোটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আর একটু শক্ত হলে ভালো হতো। তোমরা চাইলে এটার মধ্যে কি করতে পারো, ব্রেডের গুঁড়ো দিতে পারো, ব্লেন্ড করে দিলে একটু শক্ত হবে।